হায় রে, মায়ের ব্যাগটা তো পুরো ছিঁড়ে গেছে দেখছি। কি করা যায় এখন? যে কোনো একটা উপায় বার করতেই হবে। সোহেল, আমি অফিসে গেলাম, বোনকে দেখে রাখবি, ঝগড়া করিসনি যেন। ঠিক আছে মাম্মা। আইডিয়া, তাড়াতাড়ি গিয়ে এখান থেকে কয়েকটা পেন্সিল আর কয়েকটা খাতা নিয়ে নি। মায়ের জন্য ছবি এঁকে টাকা ইনকাম করে মাকে নতুন ব্যাগ কিনে দেবো। এই ছবি আঁকবে গো, ছবি আঁকবে। কত করে নিচ্ছ বাবু? দাদু মাত্র 100 টাকা। সে কি মাত্র 100 টাকা? দাও আমাকে এক্ষুনি একটা এঁকে দাও। ঠিক আছে দাদু, তুমি এই ললিপপটা নিয়ে বসো। ঠিক আছে, আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি ছবিটা আঁকবে। ভালো করে না আঁকলে টাকা দেবো না বলে দিচ্ছি। এই নাও দাদু তোমার ফটো। বাহ, এটা তো দারুণ হয়েছে। এই নাও 200 টাকা। থ্যাংক ইউ দাদু। এই প্রজেক্টটা আজকে জমা করতেই হবে। হ্যাঁ, আরে মিনা তুই, আরে সাবিনা কেমন আছিস তুই? অনেকদিন পর তোকে দেখলাম। আরে মিনা, তোর ব্যাগ তো ছিঁড়া, সবকিছু পড়ে যাচ্ছে তো। আরে দাদা এই নাও, তোমার ফটো আঁকা হয়ে গেছে। বাহ, দারুণ হয়েছে। এই নাও টাকা। এই তো অনেকগুলো টাকা হয়েছে, দেখি যাই। এই নে ধর, একটা ব্যাগ কিনে নিতে পারিস না? ব্যাগটা তো ছিঁড়ে গেছে, এই মাসে মাইনে পেলে কিনে নেবো। আরে সোহেল, আমি চলে এসেছি দেখ। হ্যাঁ, কোথায় গেল? পড়াশোনার নাম নিয়ে শুধু ঘুরছে, আজকে আসুক। কোন ব্যাগটা নেবো বুঝতে পারছি না। ব্যাগে টেপটা ভালো করে লাগিয়ে দি। মাম্মা দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। তুই পড়াশোনা বাদ দিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলিস? মাম্মা তোমার জন্য নতুন ব্যাগ কিনে নিয়ে এসেছি, দেখো। হ্যাঁ, এত দামি ব্যাগ, এত টাকা কোথায় পেয়েছিস তুই? মাম্মা আমি ছবি এঁকে বিক্রি করেছি, আর তারপরে তোমার ব্যাগ কিনে নিয়ে এসেছি। আমি তোকে ভুল বুঝেছিলাম। মাম্মা এখন এসব বাদ দাও, তুমি কাঁধে ব্যাগটা ঝোলাও, দেখি কেমন তোমাকে মানায়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ঝোলাচ্ছি। ওয়াও মাম্মা, তোমাকে তো দারুণ লাগছে।